হাসিনা চলে যাওয়ার পর আমরা মনে করেছিলাম এবার আমাদের ইসলামপন্থীরা তৌহিদের কথা দায়িত্বহীন কণ্ঠে বলবে। আফসোস, তারা ক্ষমতার লোভে এমন পাগল হয়ে গেল, তারা তৌহিদ আগে যতটুকু ছিল সেটাও তারা ছেড়ে দিতে লাগলো। এখন শেখ হাসিনার আমলে তো আপনারা কেউ গিয়ে গীতা পাঠ করেন নাই। শেখ হাসিনার আমলে কোনো আলেম গিয়ে দুর্গা পুজোয় গিয়ে সেখানে তাদেরকে শুভেচ্ছা জানায় নাই। শেখ হাসিনার আমলে কেউ গিয়ে তো সেই সময় ওখানে গিয়ে সঙ্গীত পাঠ করেন নাই। এই আমলে যখন ফ্যাসিজম নাই, তার জুলুম নাই, এবং হিন্দুস্তানের অধিকার বাংলার উপরে, হিন্দুস্তান আধিপত্য বাংলার জমিনে অনেক কমে গেছে, এই সময় কেন গিয়ে আপনি এগুলো করতেছেন? সব ক্ষমতার লোভে। এটা করলে ভারত বলবে মডারেট, এরা ঠিক আছে, এরা জঙ্গি জঙ্গি না, কেন ক্ষমতা আসলে সমস্যা নেই। ক্ষমতার লোভে পাগল হয়ে গেছেন, ক্ষমতার লোভে। আরে শুনে রাখেন, গণতন্ত্র আপনাকে একদিন ক্ষমতার মস্তদে নিয়ে যাবে। এই গণতন্ত্র আপনাকে আরেক নির্বাচনের মাধ্যমে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে আপনাকে। আমরা ইসলামের সেই বিজয়ের কথা তরুণ প্রজন্মকে বলতে এসেছি। ইসলাম, ওই ইসলামের বিজয়ের কথা বলবো, ওই পন্থার কথা বলবো, ওই মেথডের কথা বলবো, ওই পদ্ধতির কথা বলবো, যে এই পদ্ধতিতে দিন কায়েম দেরিতে হবে কিন্তু কিয়ামত পর্যন্ত সেটা সাস্টেইন করবে সেটা।